হাই ফ্রেন্ডস, আজকে আমি পটলের এমন একটি রেসিপি নিয়ে এসেছি একদম অসাধারণ। যেটা নাকি যে পটলগুলি পেকে যায় সাধারণত মানে লাল হয়ে যায়, কিছু কিছু মানুষ ফেলে দেয়, কিন্তু পাকা পটলেরও এরকম একটা রেসিপি হয় যে যা খেতে দুর্দান্ত লাগে, যা কোনো সবজি ছাড়াই ভাত খাওয়া যায়। প্রথমে পটলগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিব, উলট পালট করে পুড়িয়ে নিব। পুড়িয়ে নেওয়ার পর পটলগুলি থেকে পুরা ভালো করে ছুলে নিব। ছুলে নিয়ে ভালো করে আবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে একটি মিক্সি জারে পটলগুলিকে নিয়ে দিয়ে দেব। তারপরে একটা কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পরে গরম কড়ায় তেল দেব। তেল দিয়ে কালো জিরের ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে কয়েকটা রসুন কুচি ভালো করে থেতলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত রসুন কুচিগুলি লাল হয়ে আসছে। লাল বর্ণের হয়ে গেলে বেটে রাখা পটলগুলিকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপরে ওপর থেকে একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে দিব, যাতে করে একটু ফ্লেভারটা ভালো আসে, সেন্টটা আসে। ভালো করে এবার নাড়াচাড়া করব যাতে করে পেস্ট করে রাখা পটলগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মানে কষিয়ে আসবে। এর ওপর একটু করে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এই যে আপনারা গরম গরম ভাতে পরিবেশন করুন। কোনো সবজি ছাড়াই এই পাকা পটলের বাটা দিয়েই একতলা ভাত খেয়ে নেওয়া যাবে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন। আর পাকা পটল আপনাদের ফেলতে হবে না। দুর্দান্ত একটি রেসিপি, অসাধারণ। আপনারা ট্রাই করে দেখুন বাড়িতে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আমার ভিডিওটি। আর আমি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই।